সুবিধা আছে। ওই যে মহিলার উপর থেকে কান্না করতেছে, ডাকতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। হায় আল্লাহ, মানে ভাষা নাই আল্লাহ। আমরা সেই রাস্তা থেকে গত 20 মিনিট যাবত হাঁটতেছি। এখন আমরা আশ্রয় কেন্দ্রে আইসা আলহামদুলিল্লাহ পৌঁছেছি। আশ্রয় কেন্দ্র এখন আমাদের কিছু ভাইয়ার আছে যারা কিনা সামনে নিয়ে যাচ্ছে। কারণ আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি আর কি। আসলে এখানে মানুষের যে কি অবস্থা বলে বোঝানোর মতো না ভাই। আসলে আমরা দেখি তারা যে কি কষ্টের মধ্যে আছে এটা বা আসলে ভাই ভাষায় বলা যাবে না। এখন আমরা ইনশাল্লাহ আশ্রয় কেন্দ্রে ঢুকবো। ওইখানে কতটা ফ্যামিলি মনে আছে ভাই? এখানে অনেকগুলো আছে, গোনা নাই ভাই। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, কোনটা ফ্যামিলি কোনটা পানি কিন্তু এখানে মোটামুটি একটা স্রোত আছে। প্রায় 100 এখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে না? এখানে আমার একটা সুবিধা মনে হয় কোনো ভাই করে দিচ্ছে। এখানে একটা জেনারেটরের সুবিধা আছে। ওই যে মহিলার উপর থেকে কান্না করতেছে, ডাকতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। হায় আল্লাহ, মানে ভাষা নাই আল্লাহ। আমরা শুধু একটা কথাই বলতে চাই, দাগনভূঞা ফেনী বা বিভিন্ন শহরমুখী মেন রাস্তার পাশে যারা নাকি আছে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে, কিন্তু আমার কথা হলো আপনারা ভিতরে যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকার মধ্যে একটু ত্রাণগুলো পৌঁছান। ওই দিকের মানুষরা আরো অনেক কষ্টে আছে ভাই, এই মানুষগুলারে বাঁচান। আপনারা সবাই ভিতরে যে এলাকাগুলো আছে, গ্রাম অঞ্চলে একদম ভিতরে যতগুলো আছে ওইগুলোর মধ্যে দেখেন, যেমন প্রতাপপুর, জগৎপুর, আরো বিভিন্ন মনে করেন এরকম আরো অনেক ভিতরে যে পৌঁছাতে পারছি না। ঠিক আছে, আমরা এই আমাদের পায়ের অবস্থা দেখেন, এই দেখেন এই পায়ের অবস্থা দেখেন, পুরা পায়ের অবস্থা। আমার এই যতগুলা লোক আছে সবগুলো পা একবারে পয়সা যাওয়ার অবস্থা। শুধু আমাদের যদি কিছু নৌকা থাকতো তাহলে আমরা আরো সুবিধা হতো। ঠিক আছে, এই নৌকার কারণে বা ওই যে আপনার টিউব এই যে কোনো যে ভাসমান কিছু যদি হতো তাহলে ভালো হতো। আর যদি কিছু ড্রাম হতো তাইলেও আমরা ওই যে আপনার এই উপরে কাঠ দিয়ে কিছু নৌকা না পারলে আপনারা যদি পারেন আমাদের জন্য খালি ড্রাম হইলেও ব্যবস্থাগুলো আমরা এরকম ভেলা বানাই নিব ইনশাআল্লাহ। আসলে দেখতেছেন ভাইদের যে কি অবস্থা, মানে তাদের হাতে পায়ে এত মানে বিশ্রী অবস্থা, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা এখানে আছে তারাই বলতে পারবে। আসলে ভাই আমরা তো বলতে গেলে মানে কিছু করতে পারতেছি না। তো ভাইরা তো শুনতেছেন কি কি বলতেছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ভাইদেরকে হেল্প করেন। আসলে আজকে প্রায় 6 থেকে 7 দিন মনে এই অবস্থায় তারা কাটাইতেছে। আমার একটা কথা আছে, আসলে আমরা সুদীর্ঘ নরসিংদী থেকে আমাদের যে ভাই বোনেরা আমাদেরকে সাহায্য করেছেন বানবাসী মানুষের জন্য, বানবাসী মানুষের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সেই সহযোগিতাটা আমরা ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি কোনো রকম ছয় নয় করি নাই, নিজের পকেট থেকে ভাড়া দেওয়া প্রত্যেকটা ভাই নিঃস্বার্থভাবে কাজ করছে। ইনশাআল্লাহ আপনারা সামনেও এভাবে সহযোগিতা করতে পারেন। আসলে আজকে এখানে আসার পরে মানুষের যে অবস্থা এটা দেখার পরে মানে আর মানে মুখে বলার বা ভাষা প্রকাশ করার মতো কোনো কিছু নাই ভাই। আপনারা দয়া করে যার যতটুকু সামর্থ্য আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো অসহায় মানুষদের পাশে আসে দাঁড়ানোর জন্য। আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি মানুষের সম্মান করার তৌফিক করুক। এই জায়গাটা হচ্ছে দাগনভূঞা থানা, এটা ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা থানা, মুন্সিবাজার রোডে মৌলভীবাজার প্রাথমিক বিদ্যালয়। শহরে এসে আসলাম ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি, তখন ভাইরা আমাদেরকে এমন একটা জায়গায় লোকেশন দেয়। ভাইরা লোকেশনটা দেওয়ার সময় এই কথাটা বলে আমাদেরকে লোকেশন দিয়েছিল যে জায়গাটা এতটাই দুর্গম যে আমরা যেতে পারবো কিনা। তো আমরা ভেবেছিলাম বিষয়টা আসলে এমন হবে না। তো আল্লাহর রহমতে আমরা সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে যখন আমাদের টিম মেম্বারকে সম্মান দিতে এবং আমাদের একজন ওইখানে স্থানীয় ভাই মোহাম্মদ জামশেদ ভাই, ওই ভাইকে নিয়ে যখন আমরা রওনা হয়েছি তখন আমরা প্রায় বিশাল মাথা দিয়ে অনেকক্ষণ আসার পরে প্রায় 1.5 ঘন্টার মতন আসার পরে আবার আমরা ওইখান থেকে ত্রাণগুলো নিয়ে হেঁটে যখন আসছি প্রায় কমর্শিয়া পানির মধ্যে প্রায় আধা ঘন্টা আমরা হেঁটেছি। দেখেন আমাদের হাতগুলোর যে অবস্থা হয়েছে, প্রায় আধা ঘন্টা হাঁটার কারণে পা এবং হাতের অবস্থাটা এতটাই খারাপ হয়েছে, মনে হচ্ছে যে আর 1 ঘন্টা আমরা থাকলে আমরা অসুস্থ হয়ে যাব।
কিন্তু একটাবার চিন্তা করেন যে সমস্ত বন্যার্থী ভাইরা আজকে এক সপ্তাহ ধরে এই পানির মধ্যে আটকে আছে, তাদের খাবার নাই, বিশেষ করে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা এখানে কাজ করতেছে তাদের অবস্থাটা কেমন হচ্ছে। এই জন্য ভাইরা আমরা যারা প্রাণ নিয়ে এদিক সেদিক থেকে আসতেছি, আমরা একবারে রাস্তার পাশে সেগুলো না দিয়ে আমরা একটু লোকেশন নিই এবং স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করি, করে আমরা এই ভিতরগুলোতে আছি। এই ভিতরের মধ্যে মানুষগুলো কত কষ্ট, যেমন আমরা আসার পথে রাস্তা দিয়ে আসার সময় শিশু বাচ্চার এমন একটা কান্না শুনেছিলাম যেটা ভাই মুখে প্রকাশ আপনাদেরকে করতে পারবো না, যেটা শুনলে আমাদের চোখে পানি আসার মতো। আবার আমরা আশ্রয় কেন্দ্রে আসতে করে 5তলা 4তলা থেকে আমাদেরকে এমনভাবে পানি পানি বলতেছে, যেমন মনে হচ্ছে যে আমি যদি এখন পারতাম তাহলে সমস্ত পানিগুলাকে বিশুদ্ধ করে তাদের কাছে পৌঁছে দিতাম। কিন্তু ভাই দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা সে সমস্ত সম্পদগুলা, আমরা সে সমস্ত যতগুলো প্রয়োজন ততগুলো আমরা নিয়ে আসতে পারি। এখানে অনেক মানুষ বসবাস করতে, সেজন্য ভাই যারা দেশ বিদেশ যারা বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে আসবেন সকলের প্রতি উদারত আহ্বান, আপনারা এই সমস্ত দুর্গম এলাকাগুলোতে আসবেন। আমাদের এখানে টিম্বার ম্যাপ যারা আছে, আমরা সকলে সারাদিন শুধু আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া করতেছিলাম যে আমরা মানুষের আমানতগুলো নিয়ে আসি, এমনকি আমরা আমাদের ব্যক্তিগত খরচগুলা পর্যন্ত নিজ থেকে বহন করে একটা টাকা ফান্ডের আমাদের পেটের মধ্যে না যায়। তো আল্লাহ তাআলা আমাদের হয়তো দোয়াটা কবুল করেছেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা জমশেদ ভাইকে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মাধ্যমে এবং তার স্বেচ্ছাসেবক ভাইদের মাধ্যমে আমরা প্রাপ্ত হকদারদের কাছে যে পৌঁছেছি। এজন্য ভাইয়েরা যারা ত্রাণ নিয়ে আসছেন সকলের প্রতি উদারত হবেন এবং যারা আমাদেরকে ত্রাণ দিয়েছেন, এটা 100% বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যদি আপনারাও এখানে আসতেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস ভাই আপনি এই ওয়াদা এখান থেকে করে যেতেন যে আমি বাড়িতে যাওয়ার পরে আমার সম্পত্তিগুলো বিক্রি করে আমি বাঁচতে পারি এমনটা রেখে আমি বন্যার্থী ভাইদের জন্য দিয়ে দেবো। ভাই হালতটা খুবই খারাপ, যেটা আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। মনে করেন রাস্তা দিয়ে আসার সময় শিশু একটা বাচ্চার কান্নার আওয়াজ খাবারে, সেটা কত রকম হৃদয় বিদারক হতে পারে। এজন্য ভাই সকলের প্রতি উদারত হবেন, আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনারা যখন ত্রাণ দিবেন তখন এই সমস্ত দুর্গম এলাকাগুলোতে আসবেন এবং যে সমস্ত ভাইয়ারা আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ হবে ইনশাল্লাহ। যারা পারেন ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার কষ্টে উপার্জিত 10টা টাকা এমন হতে পারে বন্যার্থী ভাইদের মুখে হাসি ফুটাবে, হতে পারে আপনার সে 10টা টাকা একটা শিশু বাচ্চার মুখে হাসি ফুটাবে। এজন্য ভাই সকলের প্রতি করজোর আবদার, আমরা এসেছি, আমরা বিষয়টা বুঝতে পারতেছি, সকলের প্রতি করজোর আবদার আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকুন পারেন আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করেন। এই সমস্ত পানিতে আটকে পড়া ভাইগুলাকে আপনারা উদ্ধার করেন।